গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আমরা গতকাল রাতে গোপালপুর বিচের এখানে এসেছি। আর এই গোপালপুর বিচে আমরা রয়েছি যেখানে, সেটা হচ্ছে ম্যাফেয়ার বলে একটা হোটেল আছে, সেখানে রয়েছি। ম্যাফেয়ার হচ্ছে রেনাউন্ড একটা হোটেল। কালকে রাত্রে যখনই দেখলাম ম্যাফেয়ার, আমি এটা আগের থেকে বুক করিনি, এখানে এসে বুক করেছি। আর জাস্ট আমরা উঠলাম, ফ্রেশ হলাম। আর এখানে ম্যাফেয়ারের ব্যাক সাইডে আমরা রয়েছি। এখানে সুইমিং পুল আছে একটা, ভীষণ ভালো, বেশ বড় সুইমিং পুলটা। আর এদিকে আছে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের প্লেস, আমরা একটু পরে ওখানে যাব। আর এখানে বিচটা হচ্ছে ব্যাক সাইড, হোটেলের ব্যাক সাইডে এই হচ্ছে বিচ। বেশ বড় প্রপার্টি। ওখানে গেমিং প্লেস আছে, গ্রাউন্ড আছে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য একটা গেমিং প্লেস। এখানে বাচ্চারা এন্টারটেনমেন্ট করতে পারবে। পুরো একটা গ্রাউন্ড আছে, বেশ বড়। চলো, ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে, আমরা এখন ব্রেকফাস্ট করতে যাব। আর জায়গাটা ভীষণভাবে গুছানো আছে। গুড মর্নিং সবাইকে। এখন আমরা এই মুহূর্তে রয়েছি মেফেয়ারে, একটু পরে বেরোবো নাকি টিফিন মানে ব্রেকফাস্টটা করতে যাব। আর আমি স্নান করে, আমার সকালে উঠেই ফ্রেশ হয়ে আমি স্নানটা করে নিলাম, কারণ এরপরে কখন টাইম হবে না হবে, একবার স্নান টান করলাম। আর মাথার চুলের অবস্থা খুব খারাপ ছিল, কালকে পুরো বৃষ্টিতে ভিজেছিল না, আর পুরো মানে আঠা আঠা করছিল, এতদূর জার্নি করে এসেছি। শ্যাম্পুটাও করে নিলাম। আমি তো রেডি, এদিকে গোপালকেও আমি দিয়ে দিয়েছি প্রসাদ। আর কিন্তু এ হাননি এখন রেডি, ইনি সবাই তো ঘুম থেকে উঠলেন, 9টা বাজে এখন। ওর বাবা ফ্রেশ হচ্ছে, ওর বাবা ফ্রেশ হয়ে রেডি হলে, ওর বাবা বেরোলে ওকে নিয়ে ঢুকবো। দেখি ও যদি পটি পায় তো ভালো, না তো নিচে চলে যাবো, ওখানে টিফিনটা করে এসে তারপর যদি পটি পায় ওকে ফ্রেশ করে স্নান করে রেডি করে রাখবো। তারপরে আমরা এখানে 11টায় চেক আউট টাইম, কিন্তু যেহেতু কালকে আমরা অনেক রাতে ঢুকেছি, প্রায় 12:30, তো তাই জন্য একটু রিকোয়েস্ট করা হয়েছিল, তো ওনারা এক্সটেনশন করেছেন 1 ঘন্টা, মানে আমরা 12টা এখান থেকে চেক আউট করবো। তার আগে ভেতরটা তো ঘুরে দেখবোই, অনেক কিছু আছে দেখার। এতবেলা বুঝতে পারছিলাম যে অনেক কিছু আছে, কিন্তু অনেক রাত হয়ে গেছিলো, তো ওই জন্য ওদিকে আর আমরা যাইনি, মানে সব বন্ধ হয়ে গিয়েছিল। তো আজকে সকালে যাবো সেরকম প্ল্যান আছে। তারপরে বেরিয়ে সি বিচটা একটু ঘুরে টুরে তারপরে আমরা বেরিয়ে যাব। আজকে বেশিক্ষণ টাইম লাগার কথা না, আশা করছি সন্ধ্যের মধ্যে, কি সন্ধ্যে না হলো 7টা 8টা বা 9টার মধ্যে হয়তো আমরা ঢুকে যাবো। তো এই হলো কি ব্যাপার। তো চলো, আমি তো রেডি, এরা রেডি হলে আমরা যাবো। আচ্ছা দেখো, লাইট নেই তো, মানে বাইরের লাইটে কি করে ঢুকবে, বুদ্ধিটা কি ঘুরবো নিচে যাবো, এটা ঝিলে কত জিনিস।
জল আছে। রাতে তো আমরা ঢুকেছিলাম এই সাইডটা দিয়ে, দিনে রাতের মানে ভিউটা আলাদাই লাইট ফাইট জলে, কিন্তু দিনের ভিউটাও দেখো কি সুন্দর। এটা সুইমিং পুল না, এটা জাস্ট একটা মামা এদিকে তোমাকে ঝাঁপ দিতে হবে। ওমা দেখ মাছ দেখেছিস, ঝাঁপ দিলে এই মাছটা ধরবে। দেখ না খেলনা মাছ না, ঘাপটি মেরে আছে, যেই ঝাঁপ দেবে ফট করে ধরবে। চলো 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 যাবো। ড্রাইভার দাদা এখনও মানে সবে ঘুম থেকে উঠলো, তাই দাদা আসলে একবারে আমরা ব্রেকফাস্ট করব। তাই এখানে তো দেখার প্রচুর আছে, তাই আমরা একটুখানি চলে আসলাম। এদের পার্সোনাল বিচও রয়েছে, তাই জন্য আমরা এই দিকটা দিয়ে সোজা দিয়ে যে দেখলে না মানে জলের মধ্যে খুব সুন্দর ডেকোরেশন করা আছে, তো সেইখান দিয়ে আমরা চলে আসলাম। চলে এসে সোজা যাচ্ছি বিচের দিকে। আর একবার পিছন দিকে তোমাদের দেখিয়ে দিই, এই যে দারুণ দারুণ অসাধারণভাবে সাজানো। আর ছবি তোলার জন্য, রিল করার জন্য, শর্টস করার জন্য, ভিডিও করার জন্য খুব সুন্দর জায়গা। আর মেফেয়ার অনেক জায়গাতেই আছে, আর এখানটাও বেশ সুন্দর। মানে আমরা আর কোথাও যাইনি, একবার সিকিমে গিয়ে ভেবেছিলাম যাবো, সেখানে আর ছিল না, মানে সব হোটেল বুক ছিল। চলো এনজয় করো। আজকে দিনটা গোটা দিন থাকতে পারতাম, দারুণ হতো। মানে এখানে এত সুন্দর চারিদিকেই, মানে কোনটা ছেড়ে কোনটা ছবি তুলবো। মানে আর সত্যি এবারে ট্যুরটা আমাদের একদম মেমোরেবল হয়ে রইলো। একদম মানে ধারেই, হোটেলের ধারে। তুমি এটার করে চলে এসছো? এদের দেখো, এদের অবস্থা দেখো, আমি এদের খুঁজে পাচ্ছি না। এই রোজ আমি চশমাটা নিয়ে আসলে ভালো হতো, তাকানোই যাচ্ছে না। মানে বিউটিটাকে মানে ভাবতে পারছি না, এত সুন্দর বিউটি। হ্যাঁ হ্যাঁ, ওহো কোনটা ছেড়ে কোনটা তুলবে বলো? দারুণ দারুণ। ওহো কিছু এখন না মামা, এখন নয়। এদের আসলে এখানে মঙ্গলবাজারে পার্ট বানানো, বলো চল না আমরা খাওয়াচ্ছি সুন্দর পুরো ঠিক আছে। কি হলো দূর তারিকা, আমি চলে গেলাম। গুড মর্নিং ফ্রেন্ডস, তো আমরা মেফেয়ার হোটেলে উঠেছি গতকাল রাতে। আর মর্নিংয়ে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট ছিল। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে হিউজ আইটেম আছে। এটা ডিমের ভুজিয়া, ডিম সেদ্ধ, এটা হচ্ছে ফিশ স্ট্র, এটা আছে চাটনি সমস্ত রকমের, এটা ইডলি, এটা সাম্বার, এখানে আছে ধোকলা, এটা হচ্ছে গ্রিল টমেটো, মশলা ম্যাগি, এখানে আছে পরাঠা, গোবি পরোটা আর প্লেন পরোটা, এখানে আছে পুরি চানা বাটারে, এখানে আছে কিছু মিক্স ভেজ, এটা হচ্ছে মন্ডা পিঠা, এটা হচ্ছে পাও, চাউমিন, সাউথ পাগল, এটা অনিয়ন উত্তপম, এখানে দু রকমের স্ন্যাক্স আছে, এখানে আছে পটেটো,
ওটস, এগ, বিনস। এখানে আছে ফ্রুটসের আইটেম, সমস্ত ফ্রুটস আছে। ইন্ডিয়ান সুইটস, রসগোল্লা, সন্দেশ, এটা ভেজিটেবল জুসেস। এখানে আছে দই, এখানে 2 রকমের জুস, এটা হট মিল্ক, এটা হচ্ছে পুডিং। এখানে বিভিন্ন রকম নাটস আছে। আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে। আমরা একটু সুইমিং পুলে, আর এখানে আছে টি, কফি, অমলেট, ধোসা, এখানে টি অ্যান্ড কফি। তো আমরা এখানে অনেকক্ষণ টাইম পাস করলাম। এখন যাব কস্টিউম নিয়ে সুইমিং পুলে। ন্যাচারের টোটাল এনভায়রনমেন্টটা ভীষণ ভালো, স্টাফ ভীষণ ভালো, আর এখানে যত কিছু ডেকোরেটিভ আইটেমগুলো দেখছি ভীষণ সুন্দর। এখানে বাচ্চাদের খেলার খুব ভালো জায়গা, উপর থেকে তোমাদের দেখাচ্ছিলাম কিছুক্ষণ আগে। তা এখানটায় ডাইনোসরাস আছে, এইখানে স্লোপিং কয়েকটা আইটেম রয়েছে। দারুণ দারুণ, অসাধারণ। অভিধানের তো ভীষণ মজা খেলনা দেখে। ছবি তুলবে? ওয়েট। তো আমরা এই জায়গাটা একটুখানি প্রপার্টিটা একটু ঘুরে দেখছি। আর এখানে স্পার ভার্টিকাল অন রয়েছে। এখানে স্পায়ের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে রাত 8টা, যেটা আমাদের আর হবে না আজকে। যদি আজকে দিনটা থাকতাম তাহলে অবশ্যই যেতাম। হ্যাঁ তুই যেতে? এখানে এত রোদ না, আর গরম লাগছে। আমি এটা খুলবো আর সানগ্লাসটাও নেবো। আর বিচে যাবো বলে একটু শর্ট প্যান্ট পরবো, তার জন্য আবার রুমে যাচ্ছি। এখানে বসে চা খেতে পারতাম। কি বলছে? থাকতে পারতাম, আসো।
টিফিন করে কয়েকটা ছবি তুলে রুমে গিয়েছিলাম। রুমে গিয়ে ড্রেসটা চেঞ্জ করলাম, আর ওদিকে লাগেজটাও গুছিয়ে নিলাম। গুছিয়ে সব রেডি করে এসেছি। এখন একটু বিচে যাব, গিয়ে একটু খেলাধুলা করবে। ছেলে খেলনা নিয়ে এসেছে, খেলাধুলা করবে, একটুখানি সমুদ্রের জলে পা দেবো, ব্যাস। তারপরে লোকাল কিছু যদি দেখতে পাই দেখবো, নাহলে বাড়ি যাবো। তো এই মুহূর্তে আমরা রয়েছি গোপালপুরে বিচে, মানে মেফেয়ারের পার্সোনাল বিচে রয়েছি। এই যে মেফেয়ারের এটা পার্সোনাল বিচ, মেফেয়ার পাম বিচ। এখানকার বিউটিটা জাস্ট অসাধারণ। ওখানে তো আমরা তুলতে পারিনি সেরকম কিছু, বৃষ্টি পড়ছিলো বলে। এখানে বৃষ্টি পড়ছে না, দারুণ একটা ওয়েদার। আর সবাই স্নান করতে, আমরা স্নান করবো না, আমি তো একটু জলে ভয় পাই, পা ভেজে যাবো, ব্যাস। দারুণ। তো এখন অভিধান আর অভিধানের বাবা এই বাইকটাতে চড়বে, মানে বাইক না গাড়ি কি জানি কি বলে এটাকে, মানে এই রাইডারটা দিয়ে রাইড, মানে 1 কিলোমিটার মতন ওরা ঘোরাবে এই বালির ওপরে। একটা গাড়ি গেছে, ওটা ফেরত আসবে। তারপরে আমাকেও বলছিল চড়তে, কিন্তু আমার অত সাহস নেই। ধরে দেও কিন্তু ছেলেকে, ওই লোকটা থাকবে তো। ধরে থাকবি মামা, ছাড়বি না হাত। গেছে ওই যে আবার ওরা আসছে হাত দেখাতে দেখাতে। দারুণ। চলো চলো মামা, মামা ভাই এদিকে আয়, তাড়াতাড়ি আয়, তাড়াতাড়ি আয়। ওটা বেজে গেছে, আমরা এখান থেকে চেক আউট করে যাচ্ছি। তো এবারের মতন মানে এই বছরের মতন ঘুরতে যাওয়া শেষ হলো, খুব ভালোভাবেই শেষ হলো। মানে এখন চেক আউট করবো। চলো মামা, ওকেও স্নান করিয়ে নিলাম। আমি তো স্নান করিয়ে গেছিলাম, ও স্নান করে গেছিলো, কিন্তু ছেলেকে এখন স্নান করে নিলাম। তো চলো টাটা বাই বাই মেফেয়ার। চলো মামা, চলো। গোপালকে নিয়ে নিয়েছে বাবা, আর লাগেজ নিয়ে নিয়েছে, বাই। আর আমি এটা বলে চলে যাচ্ছি। আচ্ছা।
তরফ থেকে না থ্যাংক ইউ থ্যাংক ইউ এখানে বাইরে ডেকোরেশনটাও খুব সুন্দর। মামাম শিব মন্দির, মামাম শিব ঠাকুর, এই তো শিব। ভেতরে ঢুকো না, ভেতরে ঢুকো না, ঢুকো না, জুতো পরা তো যা তাড়াতাড়ি প্রণাম করে। তাড়াতাড়ি যাও, যা প্রণাম করে আসো। আমিও যাবো। ব্যাস ব্যাস, উঠো না উঠো না, চলো চলো এসো, চলে এসো, চলে এসো চলে এসো। না ওটা হবে না, চলে এসো।